সিলেট পর্ব শেষে যদি বিপিএল এর পয়েন্ট তালিকার দিকে লক্ষ্য করি, সেখানে প্রথম স্থানে রয়েছে অর্থাৎ সপ্তম স্বর্গে রয়েছেন রংপুর রাইডার্স, অর্থাৎ 7 ম্যাচে 7টিতে জয়লাভ করেছে রংপুর। অন্যদিকে 2-এ রয়েছেন চট্টগ্রাম কিংস, তারা 4 ম্যাচে 3টিতে জয়লাভ করে 2-এ রয়েছেন। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে 3-এ রয়েছেন ফরচুন বরিশাল, অর্থাৎ নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে চট্টগ্রাম কিংসের পরেই রয়েছেন ফরচুন বরিশাল। অন্যদিকে চতুর্থ স্থানে রয়েছেন খুলনা টাইগার্স, তারা সিলেট পর্বে একটি ম্যাচও জয়লাভ করেনি। অন্যদিকে পঞ্চম স্থানে রয়েছেন দুর্বার রাজশাহী এবং ষষ্ঠ স্থানে রয়েছেন সিলেট স্ট্রাইকার্স এবং সপ্তম স্থানে রয়েছেন টানা 6 ম্যাচ হারা অর্থাৎ সপ্তম ম্যাচে জয়লাভ করা একাধিক রেকর্ড গড়া দলটি অর্থাৎ ঢাকা ক্যাপিটালস। অর্থাৎ এখন দল ছুটছে চট্টগ্রামের পথে। চট্টগ্রাম পর্বে পয়েন্ট টেবিলটি কীরকম হয় সেটাই এখন দেখবার বিষয়। অর্থাৎ অবশ্যই চট্টগ্রাম পর্বে পয়েন্ট টেবিলে রদবদল কিছুটা হবে, কারণ চট্টগ্রামের এখানে অনেকগুলো ম্যাচ রয়েছে এবং তারও সাথে অন্যান্য দলগুলো ভালো খেলবে বলে চট্টগ্রাম উইকেটে সেটা আমরা আশাবাদী।